এই শীতের ভিতরে দেশি মুরগির পাতলা ঝোল আর চালের গুঁড়ো দিয়ে তৈরি করা চিটাগংয়ের ঐতিহ্যবাহী চাপটি রুটি খেতে কিন্তু ভীষণই মজা লাগে কি বলবো। আর যারা হাঁসের মাংস পছন্দ করে তাদের জন্য এই শীতের সময়টা কিন্তু একদম বেস্ট বেস্ট বেস্ট। যাই হোক, আমি কিন্তু আজকে দেশি মুরগি রান্না করব, কারণ হাঁসের মাংসে আমার অ্যালার্জি আছে, তাই আমি খাবো না। আমার জন্য না দেশি মুরগি ঠিক আছে, সমস্যা নেই। যাই হোক, একটা হাঁড়ি নিয়ে নিয়েছি, এখন হাঁড়ির ভিতরে মাংসটা রান্না করব। তো আমি কিন্তু বেশ পরিমাণে পেঁয়াজ কুচি এখানে ব্যবহার করেছি, যেহেতু আমি চাচ্ছি মাংসটার ঝোলটা একটু গাঢ় হোক, তাই আমি কিন্তু এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই দিয়েছি। তারপর সিনামন, কার্ডামম, দেন ক্লোভস দিয়ে দিচ্ছি। এখানে কার্ডামমের পরিমাণটা একটু বেশি দিবে, আমি 6টার মতো দিয়েছি। পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে আসলে আমি আমার ধুয়ে রাখা চিকেনগুলো এখানে দিয়ে দিচ্ছি। চামড়া সহ খেতে কিন্তু দেশি মুরগি বেশি ভালো লাগে, তাই আমি কিন্তু চামড়াগুলো দিয়ে দিয়েছি। যেহেতু এখন নতুন আলুর সিজন, তাই 6টার মতো নতুন আলুও দিয়ে দিয়েছি। তোমরা যারা আলু খেতে পছন্দ করো না তারা কিন্তু স্কিপ করতে পারো। মশলাগুলো অ্যাড করে নিচ্ছি, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা। মশলা দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দেবো কাঁচা মরিচ আর দিয়ে দেবো শুকনো মরিচ। আমি এগুলো আস্তই দিয়ে দিচ্ছি, আর আমি আজকে চাচ্ছি একটু মাংসটা যাতে স্পাইসি হয়, এই জন্য একটু মরিচের পরিমাণ বেশি দিয়েছি। তোমরা কিন্তু কমিয়ে দিতে পারো যদি বাচ্চারা খেয়ে থাকে। তো এখানে লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো, হলুদ মরিচের গুঁড়ি দিয়ে দিয়েছি। তারপর সয়া সসও কিন্তু অ্যাড করে দিয়েছি। সয়া সসের পরিমাণটা একটু বেশি দিলে এই চিকেনটা কিন্তু রান্না হওয়ার পরে এর ফ্লেভার কিন্তু বেশি আসবে এবং খেতেও কিন্তু মারাত্মক লেভেলের ভালো লাগবে। সব কিছু এখন আমি ভালো মতো কষিয়ে নিচ্ছি। এই তেলের উপরেই কিন্তু সম্পূর্ণ মাংস আমি কষিয়ে নিয়েছি, প্লাস আলুগুলো। আর আমি কিন্তু এক্সট্রা কোনো পানি ব্যবহার করি নাই। কষানো হয়ে গেলে এখন এখানে বড় সাইজের 2টা রসুন দিয়ে দেব। এই রসুনটা দেওয়ার পরে আমি এত অনলাইনে দেখি যে মানুষ চুই জালের ভিতরেও রসুন দেয়, তারপর কালাবোনার ভিতরে অনেক সময় দেখা যায় আস্তা রসুন দেয়। তো চিন্তা করলাম যে আজকে আমি দেশি মুরগির ভিতরে রসুন দিয়ে খাবো। আর ভাত দিয়ে যখন খেয়েছিলাম স্পেশালি, তখন যে কী পরিমাণে ভালো লাগছিল। আমি মাংসতে কিন্তু গরম পানি ব্যবহার করেছি। আমার মাংসটা হয়ে গিয়েছে, এখন জিরার গুঁড়ি দিয়ে দেবো, ভাজা জিরার গুঁড়া। তারপরে কিন্তু আমার রান্না ডান। তো আমি এটা তো চট্টগ্রামের ঐতিহ্যবাহী চাপটি রুটি দিয়ে সার্ভ করছি। যদিও চাপটি রুটি কিন্তু আমি ননস্টিকের প্যানে বানাইছি, আমি কিন্তু ওই যে মাটির হাঁড়িতে এখন পর্যন্ত বানাই নাই, কিংবা আমার অভিজ্ঞতাও নাই বলতে পারো। তো ঝোলটা কিন্তু বেশ পাতলাই হয়েছে, আর মাংসটা খেতে যে কী পরিমাণে মজা হয়েছে আমি বলে বোঝাতে পারবো না। আশা করছি আজকে ভিডিও ভালো লাগছে। আজকে ভিডিও এই পর্যন্তই থাকুক, তোমরা সবাই ভালো থাকো। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।